যে নবী আমাদের জন্য মউতের সময় কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, আমি এই সময় ওহীবার্তা ফেরেশতা জিবরিলকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল সালাম হাজির হয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল আপনি এসেছেন। হযরতে জিবরাইল সালাম বলেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। নবী আমার ঝরঝর করে কাঁদতে থাকেন। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদতে লেগেছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি রেখে যাচ্ছি আমার উম্মত উম্মতীদেরকে। তারা কিভাবে নাজাত পাবে, তারা কিভাবে রেহাই পাবে। আমি রাসূলুল্লাহ আমি আমার উম্মত উম্মতীদের জন্য কাঁদতে লেগেছি। হযরতে ওহীবার্তা ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে কোরআন আল্লাহ আপনার উপরে অবতীর্ণ করেছেন। এই কোরআন আপনার কাছে আল্লাহ সবথেকে শ্রেষ্ঠ মুজিজা স্বরূপ আল্লাহ দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মত উম্মতিরা যদি এই কোরআনের উপরে মজবুত থাকে, আপনার সুন্নাতের উপরে যদি মজবুত থাকে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করবেন। কোরআন এবং আমার নবীর সুন্নাত আদর্শ কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের শেষ নসিহত এটাই ছিল। বলেন আজকে আমরা সেই কোরআনের উপরে মজবুত আছি তো নাকি? কমপ্লিট কোরআন নাজিল না পর্যন্ত ইসলাম কমপ্লিট হয়নি। তাহলে আপনাকে আমাকে কমপ্লিট মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে পরিপূর্ণ কোরআনের যেটা আদেশ পালন করতে হবে, যেটা নিষেধ সেটা ত্যাগ করতে হবে। নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছিলেন, ভাই আজরাইল ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ এবার আমি আখিরাতের দিকে যেতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী দয়া নবীর জানটাকে যখন কবজ করবেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই সময় আমার আপনার নবী দয়ার নবীর আমার আপনার দয়ার নবীর সিনার উপরে, সিনা মুবারকের উপরে সামান্য পরিমাণ শাহাদাত আঙ্গুলটাকে রাখলেন। আল্লাহ নবী টুকরে কেঁদে উঠলেন, ও ভাই আজরাইল তোমার ভিতরে কি একটু মায়া নাই? তোমার ভিতরে কি একটু দয়া নাই? ও ভাই আজরাইল তুমি আমার বুকের উপর যেন একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছো। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমি আজরাইল আপনার যেভাবে জান কবজ করছি হুজুর, এরকম অন্যান্য কোন নবী রাসূল পয়গম্বর তানাদের উম্মত উম্মতি দিগকে এইভাবে জান কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সিনা মুবারকের উপরে সামান্য পরিমাণ শাহাদাত আঙ্গুলটা রেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ভাই আজরাইল আমার যে চোখ দিয়ে পানি ঝরছে এটা আমার নিজের কষ্টের জন্য পানি ঝরে না, আমি আমার নিজের জন্য কাঁদি
না, ও মালাকুল মউত আজরাইল, আমি রাসূলুল্লাহ যে আমার উম্মত উম্মতীদের জন্য আমি পৃথিবীর জমিনে এসেছিলাম, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তথাপি আমার উম্মত উম্মতী দিগকে ভুলবো না। এ মালাকুল মউত আজরাইল, তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতীদের যখন মউতের সময় হবে তুমি কিভাবে জান কবজ করবে আজরাইল? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, ওই সাকরাতুল মউতের কষ্ট, জাকান্দানের কষ্ট, সমস্ত কষ্টগুলো আমার উম্মত উম্মতীদের মউতের কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর দিয়ে বইয়ে দাও। মালাকুল মউত আজরাইলকে নবী যখন বলেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, হযরত জিবরাইল পাশে থেকে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনার খাতিরে, আপনার খাতিরে আপনার ওই সমস্ত উম্মত উম্মতীদের মউতটা খুব আসানের সঙ্গে হবে যারা কিনা আল্লাহর কোরআন মেনে, আপনার আদর্শকে মেনে, এক আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহ জিকির করতে করতে, কোরআন পড়তে পড়তে, আল্লাহর ইবাদত করতে করতে যারা মৃত্যুবরণ করবেন, আমার আল্লাহ পাক তাদের মউতটা আল্লাহ খুব সহজেই দান করে দেবে। জোরে বলুন। আল্লাহর নবী বললেন, আজরাইল এবার তুমি আমার জাহানটাকে কবজ করে নাও। তাই ঈমানদারের মউতটা আলাদা, ঠিক কিনা বলে? মউত সকলকে বরণ করতে হবে, কিন্তু ঈমানদারের মউতের কষ্ট, ওই ধৈর্য সবর আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবী, দয়াল নবী যখন জানটা কবজ করে নিয়ে মালাকুল মউত আমার আল্লাহ পাকের দরবারে চলে গিয়েছিলেন, আল্লাহকে বলেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্যারা হাবিবের রূহ মুবারক এনেছি, আল্লাহ আপনার হাবিবের রূহ মুবারকটা কোন জায়গাতে রাখা হবে? ও ভাইজানেরা শুনে রেখে দিন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, যদি ঈমানওয়ালা হয়ে মারা যায়, মুত্তাকি হয়ে যদি মারা যায়, মুত্তাকিদের দলভুক্ত হয়ে যদি মারা যায়, তানাদের রূহ মুবারকটা আমার আল্লাহ পাক সাতটা আসমানের উপরে ইল্লিন নামক পবিত্র জায়গাতে আল্লাহ রেখে দেন। আর যারা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যায়, দুনিয়া পেয়ে সৃষ্টিকর্তার জিকির থেকে দূরে সরে যায়, দুনিয়া পেয়ে যারা আল্লাহর উপরে জুলুম করে, আল্লাহ সৃষ্টি জীবের উপরে জুলুম করে, অত্যাচার করে, দুনিয়া পেয়ে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহকে অবিশ্বাস করে, এক কথায় যারা কাফির হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মারা যাবে, ও ভাইজানেরা যারা কাফেরদের দলভুক্ত হয়ে মারা যাবে, তাদের রূহটা ওই ইল্লিন নামক জায়গা হবে না, তাদের জন্য সাত তবক জমিনের নিচে পচা দুর্গন্ধময় আযাব নামক একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিন নামক জায়গাতে তার রূহটাকে ওই জায়গায় পুঁতে দেওয়া হবে, ওই জায়গায় রেখে দেওয়া হবে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আর ঈমানদারের রূহ মুবারকটা আমার আল্লাহ পাক সসম্মানে ইল্লিন নামক পবিত্র জায়গাতে আল্লাহ রেখে দেবে। আপনার আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি আপনি কোন জায়গায় যেতে চাই? ইল্লিন নামক কি বাবা?
নবী পাকের রূহ মুবারাকটা মালাকুল মউত আজরাইল বলেছেন, আল্লাহ যেখানে নবীদের রূহ মুবারক আছে সেখানে কি রাখা হবে? আল্লাহ বলেছিলেন না আজরাইল ওখানে রাখা হবে না, তাহলে ইল্লিন নামক জায়গাতে কি রাখা হবে? না আজরাইল ওখানে রাখা হবে না। আয় আমার আল্লাহ, তাহলে আপনার খাস সিংহাসন আরশে আজিমে কি রাখা হবে? আমার আল্লাহ বলেছেন না ওখানেও রাখা হবে না। জান্নাতের ভিতরে কি রাখা হবে? আমার আল্লাহ বলেছিলেন না ওখানেও রাখা হবে না। আমার আল্লাহ পাক মালাকুল মউতকে বলেছে, আজরাইল তুমি আমার নবীর রূহ মুবারকটাকে যেখান থেকে তুমি বের করেছো, যেখান থেকে তুমি নিয়ে এসেছো, আমি আল্লাহ পাক আবার তোমাকে নির্দেশ দিয়ে দিলাম আমার নবীর রূহটা অন্য কোনো জায়গায় থাকবে না, আমার নবীর নূরের চেহারার ভিতরেই থাকবে। হবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবী জিন্দা নবী না মুর্দা নবী? সবাই একসাথে বলে জিন্দা নবী। অনেকে নবীকে মুর্দা বলে, বলুন নাউজুবিল্লাহ। বলে দরুদ পড়লে সালাম পড়লে আমার নবীকে শুনতে পায়। আপনি নামাজের মধ্যে দরুদ পড়েন না, সালাম দেন না, তাশাহুদ পড়েন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েন না? আমার নবী জিন্দা, আমার আল্লাহ পাক আপনার ওই সালামটাকে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে যে ক্ষমতা দেন আমার নবী সেটা করেন। এ মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার কবরের মধ্যে আছেন, নবী আমার জিন্দা হালতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের ভিতরে গিয়েও নবী আমাদের কথা বলেন না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন যে আমি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিদের জন্য আমি একাধারে কাঁদতে থাকব। আল্লাহ নবী তাই জানিয়ে দিয়েছেন, মান জারানি কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যে আমার কবরটা জিয়ারত করলো, যে আমার কবরটা জিয়ারত করলো, আমি রাসূলুল্লাহ বলছি সে যেন আমাকে মৃত মনে না করে। ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে যেন আমার সঙ্গে জীবন দশাতে যেন জিয়ারত করে নিল, সাক্ষাৎ করে নিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী আরো জানিয়ে দিয়েছেন, মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার এই উম্মত উম্মতিটা যে আমার কবরটা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের দরবারে তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব ওয়াজিব হয়ে গেল। তবে আপনাকে আমাকে ঈমান নিয়ে মরতে হবে। কবর জিয়ারত করলাম, কাবা তওয়াফ করলাম, ঘরে চলে আসলাম, যে বেকা সেই বেকা থাকবো ওটা হবে না। আপনার আমার মউতটা যেন ঈমানের সঙ্গে। তাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউতের পেয়ালা আল্লাহ চাকিয়েছেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তো মউতের পেয়ালা চাকতে হবে, হবে কি হবে না? মৃত্যুটা আপনার আমার জন্য কতটা কাছে অপেক্ষা করছে। আমি আপনি ভুলে যাচ্ছি, কিন্তু মৃত্যু আপনাকে আমাকে ভুলে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এ
এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, কিছু সময়ের জন্য পাঠিয়ে দিয়েছি। খবরদার খবরদার, তোমরা যেন আমার ইবাদত থেকে গাফেল হয়ে যেও না। আমি আল্লাহ আমার জিকির থেকে যেন গাফেল হয়ে যেও না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি তোমরা আমাকে না চিনতে পারো, আমাকে না চিনে যদি তোমাদের মউত হয়ে যায়, মনে রেখে দিও কবর তোমাদের জন্য ভালো হবে না, আখিরাত তোমাদের জন্য ভালো হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা বান্দিরে, যদি জিকির করতে হয় আমি আল্লাহ আমার জিকির করো, যদি তাওয়াক্কুল করতে হয় আমার উপরে তাওয়াক্কুল করো, যদি ভরসা করতে হয় আমার উপরে ভরসা করো। কেননা আমি আল্লাহ তো তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তো তোমাদের স্রষ্টা। তোমাদের কেউ বাঁচাতে পারবে না, তোমাদের কেউ মৃত্যু দিতে পারবে না। হায়াতের মালিক আমি আল্লাহ, মউতের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি তোমরা অবশ্যই স্মরণ রেখে দিও, তোমাদের মউতের মালিক আল্লাহ, তোমাদের হায়াতের মালিক আল্লাহ। সময় হয়ে গেলে তোমাদের মৃত্যু বরণ করতে হবে। এই মৃত্যু বরণ করার আগে তোমরা আমার জিকির করো, আমার ইবাদত করো, তোমরা আমার জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন, তোমরা আমাকে বেশি বেশি করে জিকির করো। আল্লাহর জিকির আপনার আমার বেশি হচ্ছে না কম হচ্ছে? আল্লাহর ইবাদত আমি আপনি কতটা করছি, কতটা মজবুত করছি, কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বুঝতে পারছি কিছু? আপনার আমার ঈমান মজবুত হচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে, এই চিন্তা ভাবনা নিজেরা করছে? দুনিয়া চিন্তা করি, কিন্তু আপনার আমার যে কবরে যেতে হবে, ওই জায়গায় যেতে গেলে ঈমানকে তাজা করে নিয়ে যেতে হবে, এই চিন্তাটুকু কতটা? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমাদের অন্তর তোমাদের কলবটা আমি আল্লাহ আমার জিকিরের মধ্যে তৈরি করো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যদি তোমাদের ঈমানকে মজবুত করতে চাও, তাজা করতে যদি চাও, শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি তোমরা কোরআনের উপরে আমল করো। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা যত বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মর্যাদা দেবে, আমার আল্লাহ বলেন আমি তত বেশি তোমাদের ঈমানটাকে তাজা করে দেব। কোরআন শুনতে তো ভালো লাগে না অনেকের কানে যাচ্ছে, কিন্তু গুরুত্ব নেই, ঠিক না ভুল?
গুরুত্ব নেই, কিন্তু এই গুরুত্ব যে দেয় না এর জন্য হিসাব দিতে হবে। আপনি মাহফিল দিয়েছেন, ওই পাড়ার লোক এসে শুনবে, আমি দিয়েছি আমি শুনবো কেন? এটা হবে না, কি এটা হবে না। আল্লাহ নবী বলেছেন, যারা প্রকৃত আমার উম্মত উম্মতি হবে, তাদের কানে যখন কোরআনের বাণী ভেসে যাবে, তারা ওই মজলিসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।